আজ শনিবার, চললাম বাজারের দিকে, কারণ সারা সপ্তাহে সেরকম একটা সময় পাই না, তাই আজকে সব কিছু কেনাকাটা করতে হবে। আর ওয়েট লস জার্নিটা কিন্তু এবার সঠিকভাবে শুরু করতেই হবে। তার জন্য যা যা জিনিস লাগবে তা আজ সব নিয়ে আসবো। প্রথমেই পৌঁছে গেছিলাম এই ইটালিয়ান দোকানটাতে। দেখো, আমাদের দেশের বাউলির মতো একটা পাউরুটি দেখলাম। এই সসগুলো আবার রেডিমেড, একদম পাস্তায় মিশিয়ে খাওয়া যায়। এই পাস্তাটা প্রায় 1.5 ফুট লম্বা। আমি কখনো কিন্তু আগে এরকম পাস্তা দেখিনি। আর এটার দাম দেখে তো আমার মাথায় হাত, প্রায় নাকি 3200 টাকা 500 গ্রাম পাস্তার দাম। আমার যা যা পাস্তা দরকার সেগুলো নিয়ে নিলাম। বিভিন্ন শেপ, সাইজ, তারপরে আটা, ময়দা, সুজি, বিভিন্ন রকমের তৈরি পাস্তা দেখলাম। এখানে তো আবার কালারিং পাস্তাও রয়েছে। এই চুষির মতো পাস্তা দেখে আমার কিন্তু পিঠের কথা মনে পড়ে গেল। এখানে আবার 5 কেজি ওজনের নাকি পাস্তার ব্যাগ। ইটালিয়ানরা সত্যিই পাস্তাটাকে বেশ ভালোবাসে। এবার চলে এলাম গার্ডেন শপে। দেখো, গার্ডেন শপের বাইরেও কিন্তু কি সুন্দর ফুলের গাছগুলোতে ফুল হয়ে রয়েছে। এইগুলোই হচ্ছে এখানকার সৌন্দর্য আমার মনে হয়, যে দোকানের বাইরেও ওনারা এত সুন্দর করে সাজান। চলে এলাম ভেতরে, কারণ আমার অর্কিডের জন্য নিতে হবে আজকে মাটি। গাছপালা কেনা যাবে না, অস্কারের মালিক বলে দিয়েছে, আর আমাদের জায়গা নেই বাড়িতে রাখার মতো, তাই শুধু মাটি নিয়েই আমাকে দুঃখ মনে বাড়ি যেতে হবে। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন গাছের জন্য মাটি রয়েছে। আর রয়েছে এখানে এই মাছগুলো, আমাদের দেশীয় কই নয়, কিন্তু কয় ফিশ বলে, জাপানিজ মাছ। এই ছোট থেকে বড় বিভিন্ন সাইজ অনুযায়ী এর দাম কিন্তু বড্ড এক্সপেন্সিভ। তারপর গ্রসারি শপে এসে ফুল সবজি সব নিয়ে চললাম বাড়ি।